প্রিয় ছাত্রছাত্রীরা, ভারতীয় দর্শনের অন্যতম আস্তিক দর্শন হলো বেদান্ত দর্শন এবং বেদান্ত দর্শনের একটি বিভাগ হলো অদ্বৈত বেদান্ত। এই অদ্বৈত বেদান্ত দর্শনে মুক্তির ধারণা আজকে আমাদের আলোচনার বিষয়। অদ্বৈত বেদান্তের অন্যতম মুখ্য প্রবক্তা শঙ্করাচার্যের মতে ব্রহ্মই হলো একমাত্র সত্য, জগৎ মিথ্যা এবং জীব ও ব্রহ্ম হলো অভিন্ন। কিন্তু মায়া বা অবিদ্যার বন্ধনে আবদ্ধ হয়ে জীব তার নিজের স্বরূপ বিস্মৃত হয় এবং জাগতিক সুখ দুঃখের অধীন হয়ে পড়ে। শঙ্করের মতে অবিদ্যার নিবৃত্তি হলে জীবের মুক্তিলাভ সম্ভব হয়ে থাকে। আত্মা ও ব্রহ্মের অভিন্নতারূপ তত্ত্বজ্ঞানের দ্বারা আত্মসাক্ষাৎকার হলে অনাদি অবিদ্যার নিবৃত্তি হয়। এই অবস্থায় জীব যে ব্রহ্মস্বরূপ তারই প্রকাশ হয়ে থাকে। একেই বলা হয় মোক্ষ বা মুক্তি। শ্রুতিতে বলা হয়েছে যে যিনি পরম ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্ম হয়ে যান। মুক্তিতে জীব ব্রহ্মস্বরূপতা লাভ করেন। শঙ্কর এই মুক্তিকে সাযুজ্য মুক্তি বলেছেন। মুক্তিবাদের প্রাচীন ভারতীয় ধারণায় সালোক্য, সারূপ্য, সাষ্টি, সামীপ্য এবং সাযুজ্য এই 5 প্রকার মুক্তির কথা বলা হয়েছে। কিন্তু শঙ্কর কেবল সাযুজ্য মুক্তিকেই চরম ও মুখ্য মুক্তি বলে বিবেচনা করেছেন। তিনি একথাও বলেছেন যে মুক্তি কেবল আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক এই ত্রিবিধ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি নয়। তার কাছে মুক্তি হল ব্রহ্ম ও আনন্দময় অবস্থা, ব্রহ্ম সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ। শঙ্করাচার্য বলেছেন যে কেবল জ্ঞানের দ্বারাই মুক্তিলাভ সম্ভব, কারণ শ্রুতিতে জ্ঞানকে অজ্ঞানের নিবর্তক বলা হয়েছে। মুক্তি হলো নিত্য সিদ্ধ স্বভাব। মুক্তির জন্য কখনোই কর্ম স্বভাব প্রয়োজন হয় না। শঙ্করের মতে আত্যন্তিক জ্ঞান লাভের জন্য 4 প্রকার অভ্যাস প্রয়োজন। এই অভ্যাসগুলি হলো: প্রথম, নিত্য অনিত্য বস্তু বিবেক; দ্বিতীয়, ইহ অমূত্র ফল ভোগ বিরাগ; তৃতীয়, সম দমাদি সাধন সম্পদ; এবং চতুর্থ, মুমুক্ষুত্ব। এইভাবে নিজেকে তৈরি করে মুমুক্ষ বা মুক্তি লাভেচ্ছু ব্যক্তি ব্রহ্মজ্ঞানীর কাছে গিয়ে উপনিষদের তত্ত্বমসি মহাবাক্য শ্রবণ এবং অনুধাবন করবেন। পরিশেষে তিনি এই তত্ত্বে গভীরভাবে নিবিষ্ট হয়ে ধ্যানমগ্ন হবেন, অর্থাৎ নিদিধ্যাসন করবেন। এইভাবে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে তিনি অজ্ঞান নিবৃত্ত হয়ে উপলব্ধি করবেন সো অহম, অর্থাৎ আমি সেই আত্মা বা ব্রহ্ম। শঙ্কর মুক্তিকে বিস্মৃতি বিদূরণ বলেছেন, অর্থাৎ এটি কোনো নতুন প্রাপ্তি নয়। শঙ্কর একটি উপমার সাহায্যে বিষয়টিকে ব্যাখ্যা করে বলেছেন যে মুক্ত অবস্থা হলো যখন কেউ নিজের হাতে থাকা সুবর্ণকে বিস্মৃত হয়ে অপ্রাপ্তির কারণে দুঃখের অধীন হয়, তখন তোমার হাতেই সুবর্ণ এই উপদেশ থেকে সুবর্ণের প্রাপ্তির মতো হস্তগত সুবর্ণের প্রাপ্তি হয়ে থাকে। শঙ্করের দর্শনের এই রকম মুক্তির উপলব্ধিকে প্রাপ্তি বলা হয়েছে, প্রাপ্তি বলা হয়েছে। শঙ্করের দর্শনে জীবন মুক্তি এবং বিদেহ মুক্তি এই 2 প্রকার মুক্তি স্বীকার করা হয়েছে। বৌদ্ধ, সাংখ্য, জৈনদের মতোই শঙ্করাচার্যও মনে করেছেন যে জীবিত অবস্থায় মুক্তি লাভ করা যেতে পারে। অবশ্য একথা বলা যায় যে দেহে যেহেতু অজ্ঞান থেকে উৎপন্ন হয়, সেক্ষেত্রে মুক্তিতে অজ্ঞান বিনষ্ট হলে দেহ থাকবে কিভাবে? শঙ্কর এর উত্তরে বলেছেন, শরীর হলো প্রারব্ধ কর্মের ফল, তাই মুক্তি লাভের পরেও শরীর থাকতে পারে। যিনি ব্রহ্মজ্ঞানী তিনি কখনো শরীরের সাথে নিজেকে অভিন্ন করে ফেলেন না। তিনি জগতে নিরাসক্তভাবে অবস্থান করে থাকেন। শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণি গ্রন্থে বলেছেন, যিনি দেহ, ইন্দ্রিয় ইত্যাদিতে
গৃহধন অর্থাৎ বিষয় কর্ম কর্তব্য কর্মে আমি আমার অভিমান শূন্য এবং রাগ দেশ রহিত তিনি হলেন জীবনমুক্ত ব্যক্তি। প্রারব্ধ কর্ম যখন বিনষ্ট হয় তখন স্থূল ও সূক্ষ্ম শরীরের বিনাশ হয়ে থাকে এবং তার ফলে জীবনমুক্ত পুরুষ বিদেহ মুক্তি লাভ করেন। এই অবস্থায় জ্ঞানী পুরুষ চিরদিনের জন্য ব্রহ্মের সাথে একাত্মতা অনুভব করে থাকেন। যিনি বিদেহ মুক্তি লাভ করেছেন তার কখনো কখনো কোনোভাবেই পুনর্জন্ম হয় না। বেদান্ত পরিভাষা গ্রন্থের প্রয়োজন পরিচ্ছেদে ধর্মরাজধরীন্দ্র সুখ এবং দুঃখাভাব এর মতো মোক্ষকেও মুখ্য প্রয়োজন বলে উল্লেখ করেছেন। তবে মোক্ষকে সুখ বা দুঃখাভাবের অতিরিক্ত বলে সেখানে বর্ণনা করা হয়নি। আনন্দময় ব্রহ্ম স্বরূপের প্রাপ্তি এবং শোকের নিবৃত্তি এই উভয়ই হলো সেই মত অনুসারে মোক্ষ। জীব ব্রহ্মস্বরূপ হলেও অবিদ্যার দ্বারা আবৃত বলে নিজেকে সেই ব্রহ্মস্বরূপ সে উপলব্ধি করতে পারে না। তত্ত্বজ্ঞানের উদয় হলে, অবিদ্যার নিবৃত্তি ঘটলে জীবের কাছে সেই ব্রহ্মস্বরূপের প্রকাশ হয়ে থাকে। এই ব্রহ্মস্বরূপের প্রকাশই হলো ব্রহ্মপ্রাপ্তি, এটিই হলো মোক্ষ। এই মুক্তিতে শ্রুতি হলো প্রমাণ। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, এই শ্রুতিবাক্যে যখন ব্রহ্মপ্রাপ্তি এবং অবিদ্যার নিবৃত্তিকে ব্রহ্মজ্ঞানের ফল বলে উল্লেখ করা হয়েছে, তখন ব্রহ্মপ্রাপ্তি ও অবিদ্যার নিবৃত্তিকেই মুক্তি বলতে হবে। কারণ ব্রহ্মজ্ঞানের ফল মোক্ষ ছাড়া অন্য কিছুই নয়। অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মরূপ মোক্ষ স্বাদী নয়, তা অনাদি। তবে কেবল ব্রহ্মস্বরূপের প্রাপ্তি বা কেবল অবিদ্যার নিবৃত্তিকে মুক্তি বলা যায় না। অবিদ্যার নিবৃত্তি উপলক্ষিতে ব্রহ্মের প্রাপ্তিই হল মুক্তি। বেদান্ত মতে মোক্ষ বা মুক্তি হলো একমাত্র জ্ঞান সাধ্য। শ্রুতিতে বলা হয়েছে একমাত্র জ্ঞানকেই অজ্ঞান নিবৃত্তি উপায় বলা যায়। মানুষ রজ্জুতে সর্পভ্রমের ক্ষেত্রে অধিষ্ঠানের সাক্ষাৎকার মাত্রেই অজ্ঞান ও সেই কর্মের নিবৃত্তি দেখা যায়। এই অজ্ঞান নিবৃত্তি কোনো কর্মকে অপেক্ষা করে না এবং কর্মের বিলম্ব প্রযুক্ত অজ্ঞান প্রভৃতির নিবৃত্তিতেও বিনাশও হয় না। সুতরাং বলা যায় মোক্ষ একমাত্র জ্ঞান সাধ্য। অদ্বৈত বেদান্তের এই বক্তব্যের মাধ্যমে জ্ঞান কর্ম সমুচ্চয়বাদ খণ্ডিত হয়। অজ্ঞানের সাথে জ্ঞান বিরোধী কর্মের কোনো বিরোধ নেই। সুতরাং জ্ঞান কর্মের সমুচ্চয় অজ্ঞান বিরোধী নয়। দ্রব্য দেবতা, পূজ্য পূজক, উপাস্য উপাসক প্রভৃতির ভেদ থাকলে কর্ম হয়ে থাকে, অন্যথায় কর্ম হয় না। তত্ত্বজ্ঞানের উদয় হলে, ভেদ নিবৃত্ত হলে কর্মও নিবৃত্ত হয়ে থাকে। সুতরাং জ্ঞান ও কর্মের সমুচ্চয়ই হতে পারে না। কর্মের ফল সাধ্য প্রাপ্তি, উৎপত্তি, বিকৃতি এবং সংস্কৃতি। জ্ঞানের ফল হল সিদ্ধ ব্রহ্মের প্রাপ্তি এবং অবিদ্যার নিবৃত্তি। সুতরাং জ্ঞান ও কর্মের সমুচ্চয়ের ফল কোনোভাবেই মোক্ষ হতে পারে না। অদ্বৈত বেদান্ত দর্শন অনুসারে যে বিষয়ের জ্ঞানের দ্বারা মোক্ষ হয় সেই জ্ঞানটি হচ্ছে জীব ও ব্রহ্মের ঐক্য বিষয়ক জ্ঞান। শ্রুতি ও স্মৃতি জীব ও ব্রহ্মের ঐক্য বিষয়ক জ্ঞানকেই মোক্ষের সাধন বলে উল্লেখ করেছে। সুতরাং জীব ও ব্রহ্মের ঐক্য বিষয়ক জ্ঞানই মোক্ষের সাধক। মোক্ষের সাধক সেই জ্ঞানটি প্রত্যক্ষরূপ। যদি ওই ঐক্য জ্ঞান পরোক্ষ হয় তবে তা প্রত্যক্ষ অজ্ঞানের নিবর্তক হতে পারে না, কারণ পরোক্ষ জ্ঞান প্রত্যক্ষ অজ্ঞানের নিবর্তক নয়। সুতরাং ব্রহ্ম ও আত্মার ঐক্য বিষয়ক অপরোক্ষ জ্ঞানই অজ্ঞানের নিবর্তক এবং মোক্ষের জনক। সেই অপরোক্ষ জ্ঞান তত্ত্বমসি ইত্যাদি বাক্য থেকে উৎপন্ন হয়। এটি বিবরণকারের মত। অন্যদিকে ভামতিকার বলেছেন যে মনন ও নিদিধ্যাসনের দ্বারা সংস্কৃত অন্তঃকরণ থেকে এই অপরোক্ষ জ্ঞান উৎপন্ন হয়ে থাকে। মোক্ষ হল অজ্ঞানের নিবৃত্তি এবং নিরতিশয় ব্রহ্মানন্দের প্রাপ্তি। অর্থাৎ আচার্য শঙ্করের মতে চিত্তশুদ্ধির জন্য কর্মের অনুষ্ঠান না করলে তত্ত্বজ্ঞানের লাভের অধিকারী হওয়া যায় না।
সুতরাং কর্ম ছাড়া চিত্তশুদ্ধির অভাবে তত্ত্বজ্ঞান সম্ভব না হওয়ায় মুক্তি লাভ অসম্ভব। কিন্তু কর্মও যে জ্ঞানের মতো মুক্তির সাক্ষাৎ সাধন, সুতরাং মুক্তির আগে পর্যন্ত কর্তব্য কর্ম এটি শাস্ত্রসম্মত নয়। অবশ্য জ্ঞান কর্ম সমুচ্চয়বাদের সমর্থকরা শ্রুতিবাক্যে ব্যবহৃত কর্মণ শব্দের দ্বারা কাম্যকর্মের ব্যাখ্যা করেছেন, কাম্যকর্মের অর্থই গ্রহণ করেছেন এবং তারা আচার্য শঙ্করের মতো কেবল সন্ন্যাস আশ্রমী মুক্তিলাভে অধিকারী এই সিদ্ধান্তকেও তারা স্বীকার করেননি। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম অদ্বৈত বেদান্ত দর্শন অর্থাৎ শঙ্করাচার্যের দর্শন অনুসারে মোক্ষ বা মুক্তির ধারণা। বেদান্ত দর্শনের অধিবিদ্যা বিষয়ক আলোচনায় এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। মনোযোগ সহকারে তোমরা বারংবার এই এপিসোডের আলোচনা শোনো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটির তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে মেম্বারশিপ নাও, শেয়ার করো, লাইক করো। আজকের মতো অদ্বৈত বেদান্ত দর্শনের মুক্তির ধারণা বিষয়ক আলোচনা আমরা এখানেই শেষ করছি।